ফাউন্ডেশনে শ্রমিকদের আপদকালীন একটা ভাতা দেওয়া হয়। শ্রমিকদের ছাত্র ছেলেমেয়েরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে সেখানে একটা তারা ভাতা পায়। মাতৃকালীন একটা ভাতা আছে, এগুলো আমরা আসলে জানি না, আমরা অধিকার সচেতনই নই। আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার যে নৈতিক অধিকার, আইনি অধিকার, এগুলোর ব্যাপারে আমরা আসলে সচেতন নই, যার কারণে ওই আমাদের কপাল দুর্বল অবস্থায় থাকে, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। আমি মনে করি এই যে ইউনিয়নটার অফিসটা হবে, এখানে লম্বা বক্তৃতা দেওয়ার জন্য আমি আসিনি। এই অফিসটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হিলফুল ফুজল করেছিলেন, হিলফুল ফুজল এটা জানেন তো আপনারা? হিলফুল ফুজলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বঞ্চিত নিগৃহীত মানুষের সকল শ্রেণীর মানুষের উপকার করতেন, বিধবা এতিম সবার সুবিধা নিশ্চিত করতেন। এটা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পুরো খুলে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করে চেয়ে সমস্যার কথা বলে সমাধান করে নাই, এইরকম পৃথিবীতে কোনো নজিরে নাই। একজন ব্যক্তিও নাই যে যার কাছে আবদার করে কিছু পাওয়া যায়। একবার এক গোত্রের লোক আসলো, এরা এসে এরা মেসেজ পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলে সবকিছু সমাধান, খাওয়া দাওয়া, বাসস্থান, এই সম্পদের লোভে, খাওয়া দাওয়ার লোভে, থাকার লোভে এরা এসে ইসলাম গ্রহণ করলো। আসলে ঈমান কিন্তু পরিপূর্ণ গ্রহণ করেনি। কিন্তু কিছুদিন যখন রাসূলের সাহচর্যে থাকলেন, তখন তাদেরকে বলা হলো যে ঠিক আছে, তোমরা এখন চলে যাও, ওখানে যা বসবাস করবা, তোমাদেরকে সম্পদ দেওয়া হবে। বললো যে গোটা দুনিয়ার সম্পদ আমাদেরকে দিলেও এই রাসূলের সাহচর্য ছাড়িয়ে আমরা কোথাও যাব না। এই যে বিশ্বের রসুল, উনি এসেছিলেন মানুষের মুক্তির পথ দেখানোর জন্য। আর উনি ঘোষণা করেছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, এই কথাটা বিশ্বের সবচেয়ে নন্দিত কথা, যে আল কাসিবু হাবিবুল্লাহ মানে শ্রমজীবী মানুষ যারা, তারা আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখেন, এই যারা শ্রম দিয়ে উপার্জন করে খায়, পৃথিবীতে সন্ত্রাসীদের তালিকায় তারা নাই, লুটেরার তালিকায় নাই, চাঁদাবাজের তালিকায় তারা নাই। তারা এই জন্যই আল্লাহর সবচেয়ে প্রিয়, ঠিক কিনা বলেন? এরা দেখেন একদিনের যদি খাবার থাকে, এদের পকেটে যদি একদিনের খাবার থাকে, তা কলার ঝুঁকিয়া এরা বলে যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আমি। আর কোটি কোটি টাকা আছে, আরো দুই চারটা চাঁদাবাজি করি, আরো লুটপাট করিয়া দেশটাকে শেষ করে দিছে, ঠিক কিনা? একদল ওই যে দেখেন শ্রমিক লীগ ছিল, এই শ্রমিক লীগের কাণ্ডকীর্তি, আর সেই সময় শ্রম মন্ত্রণালয়ের যারা দায়িত্ব ছিলেন মন্নুজন সুফিয়ান, উনি এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা পয়সাগুলো, ওনার এলাকার এমন একটা বাড়ি নাই, সেই বাড়ির লোকদের নামে দরখাস্ত করে ওই টাকাগুলো অবৈধভাবে খেয়ে এখন আজকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তো এটা প্রায়শ্চিত্ত করতে হবে। আজকে আমার এই বক্তৃতা শুরুতেই যে কারণে, যেভাবে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে শ্রমিকদের অধিকারের কথা বলতে পারতেছি, যারা রক্ত দিয়ে এই দেশটাকে এই পরিবেশ দান করেছে, আমরা সেজন্য প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এবং যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে যথাযথ শহীদের মর্যাদা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই আবু সাঈদ, মুগ্ধ সহ এদের রক্তেই কিন্তু বাংলাদেশে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি, সবাই একটা বসবাসের উপযোগী একটা পরিবেশ পেয়েছি, ঠিক কিনা? দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাঠান যারাই বাংলাদেশে এখন আছি, তাদের লাঠি নিয়ে পাহারাদারি করা উচিত। আর যেন কোনো চাঁদাবাজ, আর যেন কোনো ধান্দাবাজ, আর কোনো বিদেশের দালাল যেন আমাদের এই পরিবেশটাকে নষ্ট না করে। সুতরাং শ্রমিকদের ঐক্য দরকার, আর সেই ঐক্যের জন্যই এই পীরগাছা থানায় শ্রমিক কল্যাণের উদ্যোগে
রিক্সা শ্রমিকের এই যে একটা ইউনিয়ন করা হয়েছে, আপনারা শুনে খুশি হবেন। এর সদস্য সংখ্যা 1500 প্লাস। তাহলে 1500 প্লাস যদি একটা সংগঠনের সদস্য থাকে, একবার যদি তারা মনে করেন যে মানে ন্যায় প্রতিষ্ঠার শপথ তারা নিয়ে মাঠে নামে, তাহলে অন্যায় করার কারো সুযোগ থাকবে না। তাহলে আর এই অফিস আমাদের কাজ দেবে, যেটা আমাদের লক্ষ্য হচ্ছে শ্রমিক কল্যাণের লক্ষ্য। আমরা যে লক্ষ্য নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিন রাত পরিশ্রম করতেছি, সেটা হলো যে আমরা ইসলামী শ্রমনীতি বাংলাদেশে কায়েম করতে চাই। ইসলামী শ্রমনীতির 1 নম্বর মূলনীতি হচ্ছে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হলো আল্লাহ, আর আল্লাহর নিয়ম অনুযায়ী এগুলো বন্টন হবে। আপনারা চান না? এরপরে নেতারা যা খাবে, প্রাইম মিনিস্টার যা খাবে, তার অধীনস্থরা তাই খাবে। প্রাইম মিনিস্টার যা পরিধান করবে, তার প্রজারাও সেই পরিধান করবে, সেই কাপড় চোপড়। তাহলে এই যে একটা সমবন্টনের মূলনীতি, এটা আমরা ইসলাম থেকে পাই, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু এই জীবন চিত্র আমাদের মাঝে একটা ঐতিহাসিক একটা রেকর্ড রেখে গেছেন যে অর্ধজাহানের খলিফা তিনি ভৃত্যের সাথে এই ভাগাভাগি করে একবার চাকরকে উটের পিঠে আর একবার নিজে উটের পিঠে এইভাবে জেরুজালেমে যাত্রা করে গোটা পৃথিবীতে উনি নজির স্থাপন করেছেন যে ছোট বড় ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা এরকম একটা মূলনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সম্মানিত ভাইরা, আমার বক্তৃতা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। এখানে অফিসটার কাজ হবে কি, ইসলামী শ্রমনীতিতে বক্তৃতা শোনানো না। এখানকার যিনি নেতা হবেন, সেই নেতার দায়িত্ব হবে উনি যা খাবেন তার অধীনস্থদেরকে তাই খাওয়ার ব্যবস্থা করবেন। রাজি আছেন আপনারা? উনি যা পরিধান করবেন তার অধীনস্থরাও তাই পরিধান করবেন। উনি যেমন জীবনযাপন করবেন, তার অধীনস্থরা সেই মানের জীবনযাপন খাবেন। কোনো একজন ভাই না খেয়ে থাকবেন না, কারো কোনো সমস্যা থাকবে না। পরস্পর আমরা সহযোগিতার হাত প্রসারিত করে সমস্ত মানে শ্রমিক ভাইদের সমস্যার সমাধানের জন্য এই অফিসটা হবে একটা সেন্টারে ভূমিকা পালন করবে। কি আপনারা সবাই রাজি তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বিশ্বাস করি